আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে এটা প্রায় প্রতি ঘরে ঘরেই দেখা যায়। স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একে অপরের মধ্যে ঝঞ্ঝাট ঝামেলা লেগে। স্বামী স্ত্রী খুবই একটা মহব্বতের জিনিস। স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক, একে অপরের দুজনের পোশাক। তো এই স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী গণ্ডগোল। তো আজ আমি এমন কয়েকটা টিপস বলবো যে এই কয়েকটা টিপস আপনারা যদি ফলো করে চলেন, ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। তো আপনারা এই টিপসটা যেভাবে বলবো সেইভাবে মেনে চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা আগের তুলনায় এখন অনেক উন্নতি লাভ করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমি টিপসগুলো শুরু করি। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসে থাকছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন দোয়া, আমল এবং এরকম টিপস পাওয়ার জন্য। তো যে টিপসগুলো আপনারা মেনে চলবেন তার মধ্যে 1 নম্বর সেটি হচ্ছে নিয়মিত দোয়া। স্বামী এবং স্ত্রী উভয়ে আল্লাহর কাছে সুসম্পর্ক ও ভালোবাসার জন্য দোয়া করবেন। স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন এবং স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন। নম্বর 2, একসাথে সময় কাটানো। প্রতিদিন কিছুটা সময় শুধু নিজেদের জন্য রাখা, একসাথে খাওয়া বা কথা বলা সম্পর্ককে উন্নতি করে। আপনি স্ত্রীর কাছে সময় দেবেন, আপনি সবসময় কাজে থাকবেন, আপনার মেজাজটা কিন্তু খিটখিটে স্বভাবের হয়ে থাকবে। আপনি যতটুকু সময় পারবেন স্ত্রীর কাছে আপনি সময় দেবেন। নাম্বার 3, হাদিয়া আদান প্রদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধির কথা বলেছেন। ছোটোখাটো উপহার একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায়। ছোটোখাটো আপনি স্ত্রীকে জিনিস গিফট দিবেন, তাতেই স্ত্রীরা অনেক খুশি হয়ে থাকে আপনার উপর। ছোট্ট জিনিস দিবেন, আপনার সামর্থ্য নেই আপনি বড় জিনিস দিবেন না, আপনি ছোট্ট জিনিস দিয়ে আপনাকে উপহার হিসাবে আপনার স্ত্রীকে দিবেন, তাতে স্ত্রী আপনার প্রতি সন্তুষ্টি থাকবে। নম্বর 4, প্রশংসা ও কৃতজ্ঞতা। স্বামী স্ত্রী কাজের প্রশংসা করা এবং ছোট বিষয়েও ধন্যবাদ জানানো। যেমন বলি, স্বামী স্ত্রী রান্নার প্রশংসা, মানে আপনার স্ত্রী রান্না করলে সেটা খারাপ হোক ভালো হোক আপনি তাকে প্রশংসা করবেন, কারণ নারীরা প্রশংসাকে বেশি পছন্দ করে থাকেন। খারাপ হলেও আপনি বলবেন রান্না খুবই ভালো হয়েছে, এবং ভালো হলেও বলবেন ভালো হয়েছে। এতে কি আপনি যত তাকে প্রশংসা করবেন স্ত্রী আপনার উপর মহব্বত বাড়িয়ে দেবে। এবং স্ত্রী স্বামীর উপার্জনের প্রশংসা করে। আপনার স্বামী অল্প আয় করুক, কিন্তু স্ত্রীদের উচিত স্বামীর যেটুকু আয় তাতেই প্রশংসা করা এবং আয়ের উপর জন্য বেশি কিছু বাড়িয়ে কোনো জিনিস না চাওয়া। নম্বর 5, ক্ষমা ও রাগ নিয়ন্ত্রণ। ভুল হলে, ধরুন স্বামী স্ত্রী একে অপরের অন্যায় হতেই পারে, ভুল হলে একে অপরকে মাফ করে দেওয়া এবং রাগ নিয়ন্ত্রণ করা, যা ঘরকে অশান্তি মুক্ত রাখে। সবসময় চেষ্টা করবেন ছোট্টখাটো যে ভুল আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই হয়ে থাকবে, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। স্বামী ভুল করলে স্ত্রী ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, স্ত্রী ভুল করলে স্বামী ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। নম্বর 6, একসাথে সালাত ও ইবাদত। একসাথে তাহাজ্জুদ,
সুন্নাত সালাত আদায় করা মনের মিল বাড়ায়, এবং তাছাড়াও আপনারা সবসময় একসাথে ইবাদত করার চেষ্টা করবেন। এতে আল্লাহর রহমতে আপনাদের মিল মহব্বত ইনশাল্লাহ বাড়িয়ে দেবে। নাম্বার 7, খোঁজ খবর রাখা। আপনি কাজে আছেন, খুবই আপনার ধরুন ইমার্জেন্সি কাজে আছেন আপনি, তার মধ্যেও আপনি 2 মিনিট সময় দিয়ে আপনার স্ত্রীর কাছে কল কিংবা মেসেজ করবেন। 2 মিনিট সময় আপনি দেবেন, তাকে খোঁজ খবর নেবেন কাজের মধ্য দিয়ে। তাতে আপনার ভালোবাসা আগের তুলনায় বৃদ্ধি পাবে। নম্বর 8, ভালো নাম ধরে ডাকা। একে অপরকে, স্বামী স্ত্রী দুজনই একে অপরকে সুন্দর আদর মাখা নামে সম্বোধন করবেন। মানে আপনি স্বামীকে একটা আদরের নাম দিয়ে ডাকবেন এবং স্ত্রীকেও আপনি আদরের নাম দিয়ে ডাকবেন। এতে কি আপনাদের মধ্যে যে ভালোবাসা, সে ভালোবাসাটা বৃদ্ধি পাবে। তো আজ আমি এই 8টি টিপস বললাম। তো এই 8টি টিপস আপনারা মেনে চলুন, ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবন সুখময় হবে। তো দেখা হবে পরের ভিডিওতে।